আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ পরবর্তী সময়ে ঈদের তৃতীয় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের নিজুমদ্বীপ কোরআন প্রচার সংগঠনের বার্ষিক মিটিংয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি মহান মানবতার দিশারি আমাদের দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমি আমার দরুদ সালামের পর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। সম্মানিত সদস্যবৃন্দ, আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে প্রথমে আমি আমার আলোচনা শুরুতে ঈদের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন যে 2013 সাল থেকে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয়ে আজকের এই পর্যায়ে আমরা ফা করে হেঁটে আমরা এত দূর এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন গত রমজানে বড় একটি প্রোগ্রাম, ঈদের পরে আমরা বড় একটি প্রোগ্রাম করেছি। আমরা আরো এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। মানবতার দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টায় আমরা আছি। আগামী দিনও আমরা অনুরোধ রাখবো যে আরো ভালোভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি। তা এখানে যে সকল সদস্যবৃন্দরা রয়েছেন, আপনারা প্রত্যেকের এই সংগঠনের জন্য ত্যাগ, শ্রম, ঘাম আপনাদের সকলেরই রয়েছে। একা কারো কৃতিত্ব নয়, এখানে কেউ একা কিছু করে না। এই সংগঠন এখানে এগিয়ে আসার জন্য যদি আজকের মিটিং এ আমাদের সকল সদস্য উপস্থিত হওয়ার কথা ছিল, অনাকাঙ্ক্ষিতভাবে অনেকে নেই, আমরা তাদেরকেও মিস করছি। আশা করি আপনারা এই সংগঠন একটি যে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম, এটা 2013 সাল থেকে যে চলে এসে আজকের পর্যন্ত যে এত সুন্দর যে আয়োজন আমরা করতে পেরেছি, বা গত রমজানের পরে যে আমরা এত বড় একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি, আপনাদের সকলের আন্তরিকতা, ভালোবাসায় আমরা আগামী দিনে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তাই যেহেতু এই বছর আমাদের কমিটিরও আগামী গত কমিটির 2 বছর মেয়াদ শেষ, 2 বছর পর পর আমাদের কমিটি নির্মাণ হয়, পূর্ণ কমিটি হয়। তো সেখানে আমাদের এই বৈঠকে আমাদের আবার পূর্ণ কমিটি নির্মাণ হবে। সেখানেও আপনারা গ্রহণযোগ্য মানুষদেরকে ভোটাভোট বা আপনাদের মতামত দিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে সংগঠন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, এখানে কারো ব্যক্তিগত ক্রেডিট নেই। সাংগঠনিক ক্রেডিটই সকলের ব্যক্তিগত ক্রেডিট। সংগঠন কোনো কিছু অর্জন করতে পারলে সেখানে আমিও যেমন সুনাম অর্জন করবে, আপনিও সেই সুনামের সমপরিমাণ অংশীদার। এখানে কেউ ব্যক্তিগত কারো মূল্যায়ন বেশি বা কারো মূল্যায়ন কম, এরকম কিছুই নেই। আলহামদুলিল্লাহ, তো আগামী দিনে যেন আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, যাদের মাধ্যমে আমি মনে করি যে বা আমাকে নির্বাচিত করতে হবে, মুফতি সোহেল সাহেবকে নির্বাচিত করতে হবে, মোহাম্মদ আলী সাহেবকে নির্বাচিত করতে হবে, এমন কোনো কথা নেই। যার মাধ্যমে আপনারা মনে করেন এই সংগঠন আমরা, তবে সবচেয়ে বড় কথা হলো জীবনের শেষ রক্তবিন্দু থাকা সত্ত্বেও যারা সংগঠনকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করে, তারাই আসলে মূল সংগঠক। কথায় কথায় সংগঠন ভেঙে ফেলবো বা কথায় কথায় সংগঠন থেকে চলে যাব, এগুলো কোনো সাংগঠনিক ব্যক্তিদের মানসিকতা হতে পারে না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমাদের মধ্যে জ্বর আসবে, বৃষ্টি আসবে, যুদ্ধ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, সেটা যেন সাংগঠনিক রুলস এর ভিতরে হয়। তো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বিশেষ করে যে আমি গত 2 বছর নয়, গত প্রায় 4 মেয়াদে আমি আপনাদের সভাপতির দায়িত্ব পালন করছি। সেখান থেকে হয়তো আজকের আমার এই আলোচনার মধ্য দিয়ে আমার গত 2 বছরের যে আমার কাছে যে দায়িত্ব, সেটাও আমি আপনাদের কাছে অর্পণ করে, এবং আমার ভুল ত্রুটির জন্য আমার আচরণগত, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন থেকে শুরু করে সাংগঠনিক জীবনে যদি আপনাদের সাথে আমার কোনো কথার বিচ্যুতি ঘটে, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে আপনারা সংগঠনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাবেন, আরো ভালোভাবে কাজ করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছ থেকে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।